কিন্তু টেলিভিশন ক্যামেরাগুলো একেবারে তাদেরকে এই মোবাইল ইউটিউবার এরকম ধরে ব্যাড কমেন্টস করতো। একজন মাল্টিমিডিয়া রিপোর্টার কি করতে হয় জানেন? সেটি হচ্ছে যে মাঠে যেতে হয় নিজে একা, একটা ফোন নিয়ে যেতে হয়, সাথে ট্রাইপড, সাউন্ড মাইক্রোফোন সহ সব কিছু নিয়ে যেতে হয় একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। আপনি প্রথমেই যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে আমাকে এখানে দেখছেন যে আমি একদম খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আমি একটা মোটামুটি শার্ট পরেছি, মোটামুটি ব্যাকগ্রাউন্ড সেট আপ সব কিছু আছে। এটা বলা যেতে পারে যে অনেকটা টেলিভিশনের গেটআপে আমরা যে প্রোগ্রামটি করছি। এটি বলার অন্যতম কারণ হচ্ছে যে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার কি করতে হয় জানেন? সেটি হচ্ছে যে মাঠে যেতে হয় নিজে একা, একটা ফোন নিয়ে যেতে হয়, সাথে ট্রাইপড, সাউন্ড মাইক্রোফোন সহ সব কিছু নিয়ে যেতে হয় একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। ইভেন এই রিপোর্টার যাওয়ার পরে আপনি প্রথম যখন মাল্টিমিডিয়াটা শুরু হয়, বেশি দিন হয় নাই, 2-3 বছর আগ থেকে যদি মাল্টিমিডিয়া শুরুটা হয়, সেই দিনগুলোতে অনেকটাই বলা যেতে পারে যে একজন মোবাইল নিয়ে রিপোর্টিং করবে এটা অকওয়ার্ড লাগতো, নিজের কাছে আনইজি লাগতো। তারপরেও এই মাল্টিমিডিয়াটা কিছু গণমাধ্যম কর্মীরা চালু করেছে, যেটা মূলধারার গণমাধ্যম কর্মীরা কিন্তু চালু করেছে নর্মাল কোনো হাউসগুলোতে, যেগুলো আজকে আমি বলতে পারি যে তারা প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া। এবং এটা হচ্ছে তারপরে তারা মোবাইল দিয়ে করতে করতে যখন এটা সাহস আসে, আনইজিটা চলে যায়, এক সময় বড় বড় এমপি মন্ত্রীদের সামনেও আমরা দেখছি যে মোবাইল দিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টিং করতো। তো টেলিভিশন ক্যামেরাগুলো মূলত এদেরকে একেবারেই দেখতে পারতো না। মানে এটা আমি বিরোধ করছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বিরোধে চলে যায়, কিন্তু টেলিভিশন ক্যামেরাগুলো একেবারে তাদেরকে এই মোবাইল ইউটিউবার এরকম ধরে ব্যাড কমেন্টস করতো। তো এগুলো সহ্য করে ধৈর্য ধরে কিন্তু মাল্টিমিডিয়া আজ এক পর্যায়ে যে কয়েকটা টেলিভিশনের পাশাপাশি বেশ অনেকগুলো মাল্টিমিডিয়া সফলভাবে কাজ করছে। এবং বাংলাদেশের সবচেয়ে পপুলারিটি বলা যেতে পারে যে মাল্টিমিডিয়া রিপোর্টের কারণেই মানুষ সবচেয়ে দ্রুত জানতে পারছে। এবং এই মাল্টিমিডিয়া রিপোর্ট এমনও হয় যে মাল্টিমিডিয়া রিপোর্টগুলো করতেছে, দেন টেলিভিশনগুলো সেখানে যাচ্ছে। এবার আসেন যে আমি বলেছি যে পরিশ্রমের কথাটা আপনি প্রশ্ন করেছেন। পরিশ্রম যেটি হচ্ছে যে একজন মাল্টিমিডিয়া রিপোর্টারকে শুধু একটা ফোন, ট্রাইপড, মাইক্রোফোন সহ দিয়ে দেওয়া হয়, তার ইভেন্ট করতে হয়, প্রোগ্রাম করতে হয় 3 থেকে 4টা, যদি 5টা হয় সেক্ষেত্রে 5টাও করতে হয়। এবার আসেন কখনোই একটা টেলিভিশন রিপোর্টার 5টা প্রোগ্রাম করবে না, সর্বোচ্চ বেশি ব্যস্ত থাকলে 2টা প্রোগ্রাম করবে, যেটা হচ্ছে একটা ওয়েব নিউজ বা একটা প্যাকেজ নিউজ করতে পারে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ছোট করে বলছি না, আমি কম্পিটিশনটা বা পরিশ্রমটা আমি তুলনা করতে গিয়ে আমি বলছি। এরকম একটা ব্যাপার আছে যেটা আমি কিছুক্ষণের মধ্যে বলতাম, সেটি হচ্ছে যে মাল্টিমিডিয়া আসলে উন্নতি হচ্ছে, উন্নতির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে একটু খেয়াল রাখা দরকার যে আমি কাকে নিয়োগ দিচ্ছি, সে কি আদৌ সাংবাদিকতা বা মাল্টিমিডিয়া রিপোর্টিং বোঝে কিনা। এখন হচ্ছে যে কিছু কিছু হাউজ হচ্ছে কি নতুন, যেটা শুভভাই না বললেই নয়, যে কিছু কিছু হাউজে করে কি যে অল্প পুঁজিতে তারা একটা পেজ খুলে, একটা পোর্টাল খুলে, খোলার পরে ছোট একটা অফিস নেয়, 3-4 জন রিপোর্টার নেয় কম বাজেটের মধ্যে। এখন 3-4 জন রিপোর্টার কম বাজেটের মধ্যে নিতে গিয়ে তারা করছে কি যে আন্ডার গ্রাজুয়েট বা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দিয়েছে এরকম কাউকে নিয়ে আসে, বা অনেক আগে পড়াশোনা করে শেষ করেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এদেরকে নিয়ে আসার কারণে একটা জিনিস সমস্যা হচ্ছে, যেগুলো মাঠে আমরা প্রতিনিয়ত আসলেই ফেস করি, যেটা আসলেই দুর্বলতা, এটার দায় হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর। এখন কম স্যালারিতে দিতে পারছে। পরিশ্রমের ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, সেটি হচ্ছে যে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার 4-5টা ইভেন্ট করার পাশাপাশি তারা হচ্ছে মানে কতটা ক্লান্ত হয়ে আধা ঘন্টা 20 মিনিট লাইভে নিউজ দেখায়। এখন এই মাল্টিমিডিয়া রিপোর্টারগুলো অনেক পরিশ্রমী এবং তারা নিজেরা এডিটিং করতে পারে, যেটা অনেক টেলিভিশনের রিপোর্টাররা পারে না। সো পরিশ্রমের দিক দিয়ে আমি যদি বলি যে টেলিভিশন রিপোর্টাররা 30%, মাল্টিমিডিয়া রিপোর্টার 100% ওভার পরিশ্রমের দিক দিয়ে।